জামালগঞ্জে স্বাধীনতার ৫৪ বছর পরও ১৩ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয়। আমরা স্কুল নাই, আমরা পড়াতে পারি না, আমরা একটা স্কুল একটা স্কুল দরকার। গুরু লাগে স্কুল দিলে আমি স্কুলে পড়ব। বয়স শেষ, আমরা মোমিনপুর আর স্কুল হইতে পারছে না। আমি শেষ বয়সে একটা স্কুল দেখে যাইতাম, এই আমাদের আবৃত্তি। ৭০-৭৫ বছর হয়েছে আমরা এই গ্রামের স্কুল নাই। আমরা ওর লেখাপড়া করতে আসি না স্কুলের লাগি। মানে আমরা নাতি উঁচু হয়েছে, এরা স্কুলে যায় না দৌড়ার লাগি। সবটা বেকার বুঝতেছে, স্কুল তো দরকার না। স্কুলে যেতে পারি না, খুব কষ্ট, রাস্তাঘাট ভালো না। আমরা স্কুলে যেতে আমরা খুব অসুবিধা, আমরা স্কুলে পড়ার খুব আশা আছে। আমরা স্কুলে পড়তাম এবং বড় হয়ে চাকরি করতাম, এটা ইনশাআল্লাহ। বাচ্চারা বাজার হয়ে টিভি সিটি দেখে আড্ডা মারে, এই দুষ্টামি করে বেকার। এই ২২০ জন ছাত্রর পরেও আরো ছাত্রের সংখ্যা আরো আছে, সবগুলা ছাত্র সংখ্যা ওই বেকার। মাছ মারে বাজার হয়ে টিভি সিটি দেখে নানান কাজে জড়িত থাকে। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, স্কুল নাই, আর রাস্তাঘাটের পরিবেশও ভালো না। আপনার নদীর লাগি বাচ্চারা যাইতে পারে না, দরাইয়া আর বাচ্চারা যায় না। চলাফেরাটা খুব কঠিন, চলাফেরাটা কঠিন, কিন্তু লেখাপড়াটা এইদিকে ধারে কাছে স্কুল নাই, লেখাপড়া যাইতে পারে না। ছেলে মেলে বিড়ি খেলাধুলা করে, ক্যারাম খেলাধুলা খেলে। ওই কারণে আমরা এখানে উত্তর লক্ষ্মীপুরে আমরা স্কুল একটা দরকার। যে বাচ্চা নিয়ে আমরা নদী পার করে দিতে পারি না, রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা। আমরা যদি কোনো একটা ডেলিভারি একটা রুগী হয়, আমরা জামালগঞ্জ নিতে খুবই অসুবিধাজনক হয়, কষ্ট হয়। এরপরে আমাদের একটা বাচ্চা, আমি সুনামগঞ্জ প্রাইমারি পাস করাই, উনি নিয়ে এই জনসভার হাই স্কুলে দিয়েছি। একদিন যাইলে 3 দিন যাইতে পারে না, শুধু নদীর কারণে। আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল নাই, মানে অত্রিটি আমরা আছি বলার মতো না। বিজেপির মাঝে আছি, এই যে আওয়ামী লীগ সরকার থাকতে আমরা এটা খুব চেষ্টা করতেছি। বড় বড় অফিসারের কাছেও গেছি, গেলে আমরা কাগজ নোটিশ দিয়া তুই আই, এটা যেভাবে দেই ফাইল এইভাবেই থাকে, কিন্তু আমরা কার্য আর আজ্ঞা না। এইভাবে আমরা জীবন যাইতেছে, কিন্তু আমরা যে ছেলে মেয়ে এগুলাই খুব নষ্টর পথে আছে। কেউ মাছ মারে, কেউ গরু রাখে, কেউ বাজার হাটে যায়, এইভাবে ফলাফাইন খুব নষ্টর মধ্যে আছে। এখন আমরা সরকারের ধরো জরুরিভাবে একটা দাবি, আমরা স্কুলটা যাতে আমরা পাই, আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়া কিচ্ছু করতেছে না। আর আমরা শামীম সাহেবের কাছে, যে উপজেলার চেয়ারম্যান আছেন, ওনার কাছে দিয়েছি, ওনার হলো স্কুল দিয়া দিব। এই রেস্ট্রি দিচ্ছে কি তার রেস্ট্রি করা লাগে, জায়গা জোগা, স্কুলের জায়গা জোগা আমরা রেস্ট্রি করে দিচ্ছি। অনেক আগ থেকে আমরা ভাবতেছি যে মোমিনপুর গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় আসবো, এই পর্যন্ত আমরা কোনো প্রাথমিক বিদ্যালয় পাই না। তো আমাদের গ্রামের অনেক বাচ্চারা লেখাপড়ার থেকে অনেক বঞ্চিত অবস্থা আছে। তারা বাচ্চারও আইসা তারা বেকার অবস্থা ঘোরাফেরা করে এবং সিনারির মাইতে তারা সবসময় থাকে, কিন্তু আমাদের বিদ্যালয়ের কোনো এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। মোমিনপুর আমরা শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন যাবত আমরা মুরব্বীরা অনেক পরিশ্রম কষ্ট করতেছে, শিক্ষা প্রতিষ্ঠান আমরা মোমিনপুর গ্রামে নাই। তবে আমরা ফুলাফান অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতেছে, বেকার গরু বাছুর লাগতেছে, সিটির মধ্যে মনোযোগ দিতেছে, এমনকি গরু বাছুর অনেক লাগতেছে। তারপরে কোনো কিছু শিক্ষা প্রতিষ্ঠান নাই কারণে আমরা ছেলে সন্তান ইমন নষ্টর পথে আমরা ছেলে সন্তান যেতেছি। আসসালামু আলাইকুম। আমার মোমিনপুর 1 নং ওয়ার্ড, উত্তরের 1 নং ওয়ার্ডে আমাদের প্রতিষ্ঠান নাই বিলয় আমাদের বাচ্চা কাচ্চা পদপথে নানান বিকারণে রাস্তাঘাটে বাজারে দোকানে বেকার আছে, প্রায় 200-250 ছেলেরা এইভাবে আছে। 1970-71-এর পরে আমাদের উপজেলা 1 নম্বর ওয়ার্ডে আজ পর্যন্ত স্কুল আমরা পাই নাই। জায়গার সমস্যায় আমরা স্কুল করতে পারি না।
তো তারপরে আমি দেখলাম যে 7টি বিদ্যালয়ে গ্রামে বিদ্যালয় নাই। বিগত 25/5/2023-এ 7টি গ্রামের নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে, কিন্তু ইতিমধ্যে উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যে সকল গ্রামে বিদ্যালয় নাই সেগুলো প্রস্তাব পাঠানোর জন্য। তার প্রেক্ষিতে আমি সাংবাদিক আমাদের শাহিন ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে আরও 5টি বিদ্যালয়ে গ্রামে বিদ্যালয় নেই। তো সেগুলো হচ্ছে ইনসানপুর, উত্তর লক্ষ্মীপুর, জুনুপুর, মাসুমপুর ও মুসলিমপুর। এই 5টি গ্রামে বিদ্যালয় নাই। তো আমরা যে 7টি পাঠিয়েছিলাম সেটার সাথে আরও এই 5টি সংযোগ করে আমরা যে 7টি পাঠিয়েছি সেটা হচ্ছে রসুলপুর, চান্দেরনগর, সদরকান্দি, হোসেনপুর, যশবন্তপুর, মমিনপুর এবং নূরপুর। ওই 7টির সাথে আরও এই 5টি যোগ হবে। আমরা যদি আরও কোনো গ্রাম এরকম পাই যে গ্রামে বিদ্যালয় নাই, সেগুলো আমরা একসঙ্গে তালিকা করে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে প্রেরণ করব এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা নির্দিষ্ট ছক অনুযায়ী সেগুলো আমরা পাঠাবো, ও যাতে বিদ্যালয় দ্রুত এখানে স্থাপন করা যায় এবং ওখানের যে বিদ্যালয় গমন উপযোগী শিক্ষার্থী আছে তারা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমরা সেই চেষ্টা করি। ধন্যবাদ। স্যার আরেকটা প্রশ্ন স্যার, এটা হচ্ছে আমাদের হাওড়া অঞ্চলে আবাসিক স্কুল হওয়ার একটা আমরা আগে শুনছিলাম একটা কথা ছিল, এটা স্যার কতটুকু আগাইছে? এটার আমি কিন্তু পজিটিভ সাড়া পাইনি। আমি টিচারদের জিজ্ঞেস করছি যে আদৌ ওনারা থাকবে কিনা, আমি কোনো ইতিবাচক উত্তর পাইনি। আমার কাছে আগ্রহ উদ্দীপক মনে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এই সেতু ওয়ার মাঝ পথে অনেক জায়গায় রেকর্ডীয় জায়গা আছে, এই রেকর্ডীয় ভূমি যারা আছে এরা কি কোনো মানে ওই বিষয়গুলো কিন্তু প্রচলিত আইন অনুযায়ী হবে।